হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের আলোচনার টপিকস হলো নারিকেল। ডাব পাকলেই নারিকেল হয়, দুইটা একই কাজ। নারিকেল একটি সুস্বাদু ফল, এর ইংলিশ নাম হলো কোকোনাট। নারিকেল বাংলাদেশের অন্যতম একটি অর্থকারী ফসল। কাঁচা অবস্থায় একে ডাব বলা হয়। এর পানি অত্যন্তই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। পাকার পর এটিকে ঝুনা নারকেল বলা হয়। বিশ্বের প্রায় সব দেশেই নারিকেল পাওয়া যায়। বাংলাদেশে সর্বত্রই নারিকেল গাছ জন্মায়, তবে উপকূলীয় অঞ্চলে বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ভোলা, চট্টগ্রাম, ফরিদপুর, যশোর এইগুলো জেলাতে একটু বেশি পরিমাণ নারকেল হয়ে থাকে। নারকেল পানিতে প্রতি 100 গ্রামে 354 ক্যালোরি এবং 33 গ্রাম ফ্যাট এবং 20 মিলিগ্রাম সোডিয়াম, 356 মিলিগ্রাম পটাশিয়াম, 15 গ্রাম কার্বোহাইড্রেট এবং 3.3 গ্রাম প্রোটিন থাকে। এছাড়াও রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন B6, B12 ইত্যাদি। এবার তাহলে নারকেলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা জেনে নিই। গবেষণায় দেখা গেছে যে নারিকেল মানুষের হার্টের সমস্যা কমাতে অনেক সাহায্য করে, কোলেস্টেরলের মাত্রা কমাতে অনেক সাহায্য করে। এর কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে যে নারকেলের যে ফ্যাটি অ্যাসিড চেইনগুলো আছে সেগুলো কোলেস্টেরলকে না বাড়িয়ে এবং আমাদের যেই হার্ট অ্যাটাকের ঝুঁকি সেটা তো কমায়, এছাড়া হার্টের সুস্থতা সব দিক দিয়ে ঠিক রাখে। এমনকি কিছু কিছু নারিকেলে লরিক অ্যাসিড পাওয়া গেছে যা মায়ের দুধে থাকে। নারিকেলের বিশেষ কিছু ভাইরাস ধ্বংস করার গুণাবলীও রয়েছে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস, মাম্পস ইত্যাদি এইগুলো। আর এছাড়াও বিভিন্ন অসুস্থতা জনিত কারণে নারকেল খুব উপকারী, যেমন আলসার হলে নারকেল খাওয়া খুব দরকার, গলায় ইনফেকশন হলে, ইউরিন ইনফেকশন হলে, মাড়ির রোগ, গনোরিয়া রোগ এইগুলো থেকে নারকেল খুব দ্রুত উপশম দেয়। হজম প্রক্রিয়া নারকেল খুব সাহায্য করে এবং বিভিন্ন পরিমাণ ভিটামিন, মিনারেল, এমিনো অ্যাসিডে ভরপুর হলো নারকেল। তো এই ছিল নারকেলের অনেক ঔষধি গুণাবলী। তো নারকেল আমাদের দেশে খুবই পরিচিত। নারকেল একটি বন্ধু সুলভ গাছ। নারকেল গাছ থেকে আমরা অনেক উপকারী বিষয়াদি পেয়ে থাকি। ঔষধি গুণাবলী তো আছে, ঔষধি ছাড়াও দেখা যাচ্ছে নারকেল গাছের পাতা দিয়ে আমাদের দিকে ঝাড়ু তৈরি হয়, নারকেল গাছের ডাল দিয়ে আমাদের দিকে অনেক কাজে লাগে, নারকেল গাছটি কেটে সেটা আপনার বাসার উপরে দিয়ে যে পিলার তৈরি করা হয়। এই ছাড়া নারকেল গাছের গুণাবলী শেষ করার মতো নয়। তো নারকেল গাছ আপনারা বিভিন্ন জায়গা থেকে চারা গাছ সংগ্রহ করতে পারেন। একটি নারকেল গাছের চারা উন্নত মানের যেগুলো নারকেল গাছ অনেক বেশি পরিমাণ ধরে সেগুলো নারকেল গাছের চারা 200 থেকে 300 টাকার মধ্যে পাবেন। তো এইগুলো সংগ্রহ করে আপনারা চাইলে বাণিজ্যিকভাবে নারকেল চাষ করতে পারেন, কারণ একটি ডাবের মূল্য দেখা যাচ্ছে 50 থেকে 100 টাকা, একটি নারকেলের দাম 150 থেকে 200 টাকা। তাহলে ভাবেন যে একটি নারকেল যদি এত টাকা দরে বিক্রি হয়, আপনার যদি 1 বিঘা জমিতে নারকেলের ক্ষেত থাকে সেখান থেকে কত টাকার নারকেল বিক্রি হবে। তো নারকেলের রয়েছে অত্যাধিক বাণিজ্যিক একটি সম্ভাবনা। তো এই গেল নারকেল সম্বন্ধে আমাদের আজকের আলোচনার বিষয়। নারকেল সম্পর্কে আরো যদি কেউ
কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।